আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে একটা দো পেঁয়াজা করবো। এই মাছটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, যেহেতু এই মাছে কাঁটা কম। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেলটা একটু গরম করে আমি মশলায় মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে অবশ্য দুরকম মাছ, আমার দুই বাচ্চা দুই রকম পছন্দ করে। এখানে রুই মাছ আছে ছোট 1-2 পিস, আর পাঙ্গাস মাছ আছে। আমি মাছগুলো যখন আপনারা মশলায় মাখাবেন, অবশ্যই হলুদ মরিচের সাথে লবণ, একটু সয়াবিন তেল সাথে দিয়ে নেবেন। তাহলে হবে কি, মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকবে, আলাদাভাবে পুড়ে যাবে না। এটাই হচ্ছে কথা। আমি এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন মাছগুলো পিছনের সাইডটা একটু শক্ত হলে তাহলে ভাঙবে না, যেমনটা আমার একটু হয়েছে। আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নামিয়ে নিচ্ছি। এখন এখানে যে তেলটা থাকবে এটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই তেলটাতেই রান্না করলে আলাদা একটা মজা হবে আমার মনে হয়। আমি এখন এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমি এই তেলের মধ্যে ভেজে নেব। এখানে মশলা যা আছে বা পেঁয়াজ মরিচ সব কিছু আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেভাবে খেতে ভালোবাসেন। আমি আমার মতো করে দিয়েছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটার সাথে মিশে আমি এখন টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমার পছন্দ মতো দিয়েছি। এখন আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি, অল্প করে লবণ দিয়ে দিলাম। এখানে এগুলো আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো সব আবার একসাথে মিশিয়ে আমি রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, বেশি বাড়িয়ে দিলে হয়তো পুড়ে যাবে, সাইড দিয়ে কালো কালো হয়ে যাবে। তাই জালটা মিডিয়ামই আছে আমার। এখানে পানি দিতে হবে না, টমেটোর গায়ে যে পানি আছে এটা থেকে সে নিজেই সিদ্ধ হয়ে যাবে, আলাদা পানির দরকার নেই। দেখেন টমেটোটা আমি এরকম করে ভেজে নিয়েছি। টমেটোটা এরকম ভেজে নেবেন, তেলটা যখন একটু একটু ছেড়ে দিবে এই পর্যায়ে খুব মজার। এখন আমি সেই টমেটো দিয়ে মাছগুলো আবার ডেকে কিছুক্ষণ রান্না করে নিব উল্টে পাল্টে। এখন যে টমেটোর গায়ে যে একটু রস ভাব আছে বা তেল ভাবটা আছে, এগুলো কিছুক্ষণ রাখলে এগুলো মাছের ভিতরে চলে যাবে। আর পানি অবশ্যই দিবেন না, পানি দিলে টেস্ট পুরো নষ্ট হয়ে যাবে। এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আবারও চুলার আঁচটা এই পর্যায়ে আমি আরেকটু কমিয়ে দিয়েছি, কারণ রান্না শেষের পথে। আবারও আমি উল্টে পাল্টে কিছুক্ষণ চুলাই রাখবো। এভাবে উল্টে পাল্টে টমেটো সবগুলোর গায়ে দিয়ে দিবেন। দেখেন আমার রান্না হয়ে গেছে, পরিবেশন করেও দেখাচ্ছি। এটা খেতে খুব মজা হয়েছিল, মাশাআল্লাহ। আমার বাচ্চারা সবাই, আমি সহ এটা চেটে পুটে খেয়েছি। আর শেষে আমার জন্য খুবই কম ছিল, আলহামদুলিল্লাহ খুব মজা পেয়েছি। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, খুব মজা হয়। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খান নাই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খুব মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।